112 বছর বয়সী সেই বৃদ্ধ জয়নাল চাচার বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ রোজার 1 মাসের বাজার নিয়ে এবং সেই সাথে মোটামুটি সাইজের 2টা রুই, মাংস এবং চিনি সেমাই, ঈদের যা কিছু প্রয়োজন সবকিছু। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মহিষী নারী যিনি কিনা স্বামী না থাকার সত্ত্বেও শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়ে। তাহলে আপনি কি করেন? মাদ্রাসায় রান্না করি। মাদ্রাসায় রান্না করেন। কয় টাকা পান আপা রান্না করে? বাড়তি 5,000 টাকা হয়েছে। 5,000 টাকা হয়েছে? এই মাস গেলে 5,000 টাকা পান? তাহলে আপনারও তো ছেলে মেয়ে আছে। 3টে মেয়ে। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি 112 বছর বয়সী জয়নাল চাচার বাড়িতে। অলরেডি চাচা কিন্তু আমার অপেক্ষায় বসে আছে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে 112 বছর বয়সী প্রেমিক যুগল। কি বলবো, কেন বললাম এই কথা? প্রথম যেদিন এসেছিলাম সেদিনই শুনেছিলাম একজন নাকি আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। তো এখনো এই বয়সে তাদের প্রতি যে ভালোবাসা, তাদের দুজনের প্রতি যে সহমর্মিতা, এটা আসলে সমাজে এক বিরল দৃষ্টান্ত মনে করি। এখনো 112 বছর বয়সে ওযু সেরে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তার মুখে থেকেই শুনি আজকে এই পবিত্র রোজার মাসে তিনি রোজা রেখেছেন কিনা। আসসালামু আলাইকুম। রোজা আছেন? যাক আলহামদুলিল্লাহ। সবগুলো রোজাই আছেন? এই বয়সে রোজা রাখতে পারতেছেন? আল্লাহ পাকের হাতে তো রাখছি। তাই নাকি? কি দিন যাচ্ছে দিশেই পাই না। কি দিন যাচ্ছে দিশেই পাচ্ছেন না? পিপাসা লাগতেছে না, খিদা লাগতেছে না? মাশাআল্লাহ। আপনার বয়স যেন কত দাদা? আমার বয়স এখন কলিফার মানুষে অবিশ্বাস করে। অবিশ্বাস তো করবেই। এত বছর বয়সেও কি বেঁচে থাকা যায় এভাবে? এত কিন্তু আমার হিসাবে দেখা যাইতেছে হ্যাঁ যে হিসাব করে বসলেই পারে। আমাদের যদি বসে তাহলে হিসাবে 12 বছরের উপরে চলে গেছে। 12 বছর? খালি 12 বছর? তো 12 বছর। 12 বছর? ও আল্লাহ, তাহলে তো ক্যালকুলেশন করতে হবে, আমাকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। এই বয়সে এত হাসি, হিরোর মতো, নায়কের মতো। হ্যাঁ, নায়িকা বসে রয়েছে পাশে নাকি? সারাদিন নায়িকার সাথেই রাখেন? হ্যাঁ, যাই হোক, রোজা আছেন তো তাহলে না? আচ্ছা, আপনার নাতিন কি নিয়ে এসে একটু দেখবেন না? নাতিন? হ্যাঁ, রোজা রাখছেন কষ্ট করে, এখন 2-3টা রোজা তো চলে গেছে, বাদ বাকি যে রোজাগুলো যেন ভালো মতো রাখতে পারেন তার জন্য কিছু উপহার নিয়ে এসে নিবেন না? খুশি হলে খুশি? আলহামদুলিল্লাহ, আপনি খুশি হলেই আমি খুশি, আর আল্লাহ যেন আমাদের উপর খুশি থাকে দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আজকের আমাদের এই প্যাকেজটা, এই আয়োজনটা পুরো 112 বছর বয়সী এই দাদা দাদির জন্য। আপনারা এর আগেও একটা ভিডিও দেখেছিলেন। না, আমাকে চেয়ার দেওয়া লাগবে না, আমি আপনার পাশেই বসতে পারবো। আমার চেয়ার কি হবে? আপনি এইভাবে বসতে পারলে আমি পারবো না? হ্যাঁ, আমি তো ইয়াং, আপনি তো বুড়ে হয়ে গেছেন। তাহলে আপনার বয়স 112 বছর। 112 বছর। কি কি দেখেছেন আগে বলেন তো? 49 সাল আকাল দেখছি। আকাল? 49-এর আকালও আপনি দেখছেন না? 49 সালের আকালের তার আগেই আমার জন্ম। আকালের আগেই জন্ম? ওই আকালে নৌকো দিয়ে গেছি উপর, ওই লাইনে গেছি, জ্বালা সাঁতার পাড়ে চলে গেছি ৭৭। সাঁতার পাড়ে ৭৭ চলে গেছেন? না, সাঁতার পাড়ে যাই নাই, গেছি। লাগে গেছেন। আচ্ছা, এই যে এত সুন্দর একটা বান্ধবী কোনে পাইছিলেন? এই যে বান্ধবী সেই সুন্দর কথা শুনে, যা কোন তাই শুনে, সারাদিন পাশে বসে থাকে। হ্যাঁ, কিসের গল্প করেন এত? তখন যাইতেছে, দেখতেছে, শুনতেছে, খাইতেছে। সুখ দুঃখের গল্প না? সুখ দুঃখের গল্প সারাদিন। দাদা, ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে 2জন ঢাকা। আচ্ছা, আর এক বিটে আছে, হ্যাঁ, আর একদিন কাছে একটু গন্ডগোল করে গেছে। আচ্ছা, ছেলেরা খোঁজ খবর রাখে না? না, এখন তো আসে নাই। তাহলে আপনাকে এখন দেখভাল করছে কে, খাবার দিচ্ছে কে? দেখবে দিতেছে কেটা, খাবার দিতেছে যে আমার মা। আপনার মা? মা কিডা? ওই তো বেটার বউ। খরন। আমি তো শুনলাম আপনার বেটাই নাই, তাহলে বেটার বউ কিভাবে খাইতে দেয়? দর্শক বোঝেন, যে ছেলে বাবা মা এবং স্ত্রীর ধার ধারে না, সেই স্ত্রী কিনা সেই
শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়ে এ পর্যন্ত তাদের দেখাশোনা করে আসছেন। একটা মাদ্রাসাতে আয়াগিরি করে যা যৎসামান্য রোজগার করছে তা দিয়ে তার ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন, আবার অসুস্থ এই দুই শ্বশুর শাশুড়িকেও টানাটানি করছেন তিনি। এ এক জীবনের কঠিন নির্মম বাস্তবতা। এরকম মানুষ পৃথিবীতে এখনো আছে। সত্যি এদের ছত্রছায়ায় হয়তোবা হাজারো অসহায় মানুষ ঠিক এইভাবেই ছায়া খুঁজে পায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। 112 বছর বয়সী জয়নাল চাচা কিন্তু আলহামদুলিল্লাহ রোজা আছে।